আমরা এমপি চাই না, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। একদিনও পার্লামেন্টকে কোরআনের বাহিরে চালাতে দেব না। রাজি আছেন আপনারা? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। শাহ আলম ভাই বিসমিল্লাহ দিবে, আর এই শাহাদুত চাচা 30 পারা কোরআন লাগায় দিবে। ঠেলাঠেলির কোনো দরকার নাই। আমরা কোনো ঠেলাঠেলি চাই না। বিগত 17 বছর বিএমপি কম মাইর খায় নাই, ঠিক না বেঠি? একই সাথে জামাতও মায়ের খেয়েছে। এরই 2 রাইবেল ছিল হাসিনার, যেখানে বিএমপি সেখানে প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। এখন সেই সম্পর্ক কেন উলটপালট হবে, ঠিক না বেঠি? তবে একটা পজিটিভ সাইন আমি দেখছি। খালেদা জিয়া রাহেমাহুল্লাহ তিনি চলে গেলেন। তার মৃত্যুর পরে বাংলাদেশের সবাই কয় দল? এখন কয় দল? এক দল। তারেককে জড়িয়ে ধরেছে জামাতের আমির। এটা একটা পজিটিভিটি। সরমনায় 14 গোষ্ঠী উদ্ধার করে বিএনপির। হেই সরমনার কি নাম এটার? ফাইজুল করিম। এনির লগে বুক মিলেতেছে। এনি কয় বদদোয়া দিয়েন না, অভিশাপ দিয়েন না। এনি তো ওই লক্ষ্মীপুরের ছেলে, তো অভিশাপ দিয়েন না। তো পীর সাহেব আবার কি যেন বলছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা চাই, ঠিক না ঠিক? যে নেতা হবে হোক, প্রত্যেকের মানুষকে হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দায়িত্ব যত বড়, হিসাবও তত বড়। কত বিশাল হিসাব আপনি মৃত্যুর পরে বুঝবেন। দুনিয়ার থেকে অনেক কঠিন হলো কবর, কবরের থেকে কঠিন হলো হাসর, হাসরের থেকে কঠিন হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। একজন তো পৌঁছানোর মালিক, তিনি কে? তিনি কে? তার উপর তাওয়াক্কুল করলে আর কিছুর দরকার নাই। আলাইসাল্লাহু কাফান আবদা। আল্লাহ বলছেন, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তিনি যথেষ্ট। আহইয়া ওয়া আমওয়াতা, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনটাকে আমি যথেষ্ট করে দিয়েছি, মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য যথেষ্ট। বাংলাদেশের লোকদেরকে মানুষ বলে বাংলাদেশ ছোট জায়গাতে অনেক মানুষ। আমি বলি যেই জায়গাগুলো খালি আছে, আরো 18 কোটি হলেও জায়গা খালি থাকবে, ঠিক না ঠিক? প্রত্যেক জেলাতে শত শত নয়, হাজার হাজার বিঘা খালি জায়গা আছে না নাই? আপনারা বের হন না। এই যে এই গ্রামে আসতে সাপের পাঁক ফিনিশ। কোন শয়তানরে যদি এই গ্রামে আসতে বলে, শয়তান রাস্তা হারায়া মাঠের মধ্যখানে চিত হয়ে থাকবে। এত ব্যাগ কি চাচা, এত ব্যাগ। কিন্তু ভিতরে এসে দেখি যে কত সুন্দর আল্লাহর গোলামের, আলহামদুলিল্লাহ। বুঝেই যায় না ভিতরে যে এই কারবার করে রাখছে। আবার এক বাসায় গেলাম, রাস্তা নাই, ভিতরে বাসার ঠাট কি গুলশান বনানি ফের, কিন্তু রাস্তা নাই। মানে কত কষ্ট করে যেতে হয়। মোটর সাইকেল আমার নিচে 2-3 বার পড়ে যাইতে ধরছে। তাই সে পড়বা না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়লেও আহত হবা না। এই দোয়াটা পড়ে নিবা। মাছের পেটে গেলেও তুমি মরবা না, সুবহানাল্লাহ। এমন দোয়া কে শিখিয়েছেন? তাহলে প্রথম সূরা পড়ব সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর কোন সূরা? ভালুকার এক হিন্দু রাসূলের সাথে বেয়াদবি করলো। এলাকার লোকেরা পিটিয়ে তাকে মেরে ফেলছে। এটা উচিত হয়নি। এইভাবে আইন নিজের হাতে নেয়া ইসলাম সমর্থন করে না। রাসূল বলছেন, বিনা বিচারে কেউ যদি কাউকে মারে, অন্য ধর্মের লোককেও মারলে সে জান্নাতের গন্ধ পাবে না। আপনি নিজের হাতে ভার্ডিক্ট উঠিয়ে নেন কেন? তাহলে তো দেশটা অরাজকতায় ভরে যাবে। আপনি তাকে আইনের কাছে সোপর্দ করবেন। এমনি দেখেন, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে ওদেরকে আল্লাহ এমনি দুনিয়া থেকে বিদায় করে দেয়, একটাও থাকতে পারে না, ঠিক না ঠিক?
যাও এক শয়তান আছে ভারতে, কি নাম ওইটা, তাসলিমা, ওই শয়তান বাংলাদেশে ঢুকতে পারেনি, পা একটা কেটে ফেলা হয়েছে। এরকম ল্যাংড়া লুলা হয়ে থাকতে হবে। পঞ্চম নম্বর, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, ঘরে ঘরে আসে না নাই? আপনাদের এখানে নাই, আপনারা অনেক ভালো মানুষ, পিতাকে তুই করে বলে। আপনাদের এখানে অবশ্য এটা বলে না, তুই করে ভালোবাসায় বলে বোধহয় অনেকে। যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন, উনি কি এক আল্লাহর ইবাদত করতেন না বহু আল্লাহ? এখন ওনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই? কেন দাও সেজদা? কেন সেজদা দাও? সেজদা দিবা একজনকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, আমার নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদকে সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা কাকে? কপাল জিলেন তিনি, সেজদা পাবেন তিনি। কেন? এই কপালে সব লেখা থাকে। মানুষ একটা কাজ করতে করতে যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষ মানুষকে কি বলে? তোর কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। লেখাপড়া করেছে, ভালো চাকরি পায় না, কি বলে? কেন কপাল খারাপ? কেন কপাল কি ছুটে গেছে? খারাপ হইল কেমনে? ছোটবেলায় আমার বাড়ির পাশে এক ছেলে খুব ভালো লেখাপড়া করেছে, চাকরি টাকরি হয় না, আব্বার কাছে এসেছে, আব্বা কয় তোর কপাল খারাপ। আমি ওর কপালে হাতাইতেছি ভালো করে, বললাম আব্বা কপাল খারাপ হইলো কোন দিক দিয়া? কয়টা বুঝবা না বাবা, এটা হলো সূরা আর রহমানের আয়াতের একটু ছায়া। আল্লাহ বলছেন, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ আর জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায়। কিভাবে ধরবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে মানুষকে চিনে নেবেন। কি দেখে? কপাল দেখে। কপালের ভিতরে থাকবে কে কে মহাস্থানে গিয়ে সেজদা দিয়েছ ওই কবরের লোকটাকে, কে কে মূর্তির সামনে দাঁড়িয়েছ, কে কে আজে বাজে জায়গায় গিয়ে কপাল ঠুকেছ, সব কপালের ভিতরে লিখে দিবেন কে? 5 ব্যক্তি সোয়াব পাবে না। প্রথম, বেনমাজি। আছে তো বেনমাজি এখানে? মাগরিবে এক জায়গায় মাগরিব পড়ছিলাম, মাহফিলের অর্ধেকের বেশি মানুষ নামাজ পড়েনি। মাহফিল শুনতে এসেছে, কিন্তু যখন জামাত দাঁড়ালো, অর্ধেকের বেশি লোক আশেপাশে কটকট কটকট করছে, কিন্তু নামাজ পড়েনি। তোমাদের মাহফিলে না আসলেও হয়, কি করবা খামাখা এসে? নামাজ যারা নাই তার মতো নিকৃষ্ট একটা কুকুরও হইতে পারে না। নামাজ নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এখন মারা যাবা, সোজা জাহান্নামে ঢুকবা। 2 নম্বর, মুশরিক। শিরক আছে না নাই আপনাদের এলাকায়? শিরক নাই কোথায়? তাবিজের মতো শিরক তো ঘরে ঘরে ঢুকে আছে। এটাকে সোয়াবের নিয়তে মানুষ পালন করে, তাবিজের চুমো দেয় মানুষ। অথচ রাসূল বলেছেন, যারা এগুলো তামিমাট লটকায় এরা শিরক করে। পড়বেন কোরআন, পড়ে ফু দিবেন, তাবিজ কুমার এগুলো লটকাবেন না। 3 নম্বর, বেদাত করব না। বেদাত আছে না নাই এই এলাকায়? কি বেদাত আছে বলেন? কি বেদাত বলেন? মিলাদ। তাই তো একজনের জন্মদিন কয়দিন পালন করেন? একজন বছরে কয়বার জন্ম নেয়? একবার। তো ডেইলি একবার করে মিলাদ করেন। রাসূল নিজেও তো করেন না এটা। রাসূলের জন্মদিনে তিনি রোজা রাখতেন। সোমবার দিন জন্ম হয়েছে, কোন বার? সোমবার। রোজা রাখবেন। আর
বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এদিন জান্নাতের দরজা খোলা থাকে, কোনো বেদাতির কোনো আমল কবুল হবে না। রাসূল বলছেন, মান আআনা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। যে কোনো বেদাতিকে সাহায্য করে, ইসলাম ধ্বংসের জন্য সে সাহায্য করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, আমরা আরেকটা দোয়া পড়ব, যে দোয়াটা আল্লাহ নিজে পুরস্কার দিবেন। পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমাদের সৃষ্টি হয়েছে দুটি কাজের জন্য, একটা হলো আল্লাহর প্রশংসা, আর একটা হলো আরেকটা কি, সালাত। এই জন্যই আমাদের সৃষ্টি। সারা দেশে হিন্দুরা চাবায়া খাইছে। ইতিহাসের কলম ওদের হাতে, তো ইচ্ছা মতো তারা নাম দিয়েছে। আর স্বাধীনতার পর থেকে আমরা যেগুলোকে পেয়েছি, একটাও নাম চেঞ্জের তালে নাই, শুধু পেট ভরার তালে আছে। হ্যাঁ, নামগুলো চেঞ্জ করতা, কি করছো বসে বসে। মানুষের সৃষ্টির 5টা ধাপ। কয়টা? 5টা ধাপ। প্রথম হলো পানি। প্রথম কি? পানি, নুতফা। এবং পানিটা কোত্থেকে আসে সেটাও আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন দেখে, হাউ আই হ্যাভ ক্রিয়েটেড হিম, কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে এক ফোঁটা, যেটা মায়ের পাঁজরের হাড় এবং পুরুষের শিরদাঁড়া থেকে নির্গত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই তথ্য আল্লাহ ছাড়া কেউ দিতে। এই আয়াতটা পড়ে মরিস বুকালি পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হি ওয়াজ দ্য গ্রেট গাইনোকোলজিস্ট অফ দ্য আর্থ। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিলা রোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি। তিনি সবগুলো দুনিয়ার কিতাবগুলো পড়েছেন। শেষে তিনি চিন্তা করলেন, আই ডোন্ট নো হাউ পিপল ক্রিয়েটেড, হু হ্যাজ ক্রিয়েটেড হিম। আমি জানি না মানুষকে কেমনে সৃষ্টি করা হলো, কোন ধাপ থেকে কোন ধাপ। এরপরে তিনি বাইবেল পড়লেন, বাইবেলে কোনো সমাধান পেলেন না। কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি। তিনি চলে গেলেন সৌদি আরব, আরবি ভাষা শিখলেন, কারণ মনে করলেন যে হুজুর কোনোটা যদি আরবি শিখায় তার দলে আমার ঢুকায় নিবে। ব্যাস, তিনি আরবি শিখে প্রথম সূরাটা ধরলেন, সূরা আলাক। কোন সূরা? আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত ইনফরমেশন পৃথিবীর কোনো বুক দিতে পারে না। ইকরা, তুমি পড়ো, বাজাল নেম অফ ইউর ক্রিয়েটর, তোমার স্রষ্টার নাম ধরে তুমি পড়ো। তিনি তোমাকে এক টুকরা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রবের নামে পড়ো, তার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম। প্রথম সৃষ্টি কি বলেন তো? জোরে বলেন, আল্লাহু আকবার। প্রথম সৃষ্টি কলম। আল্লাহ কলম সৃষ্টি করলেন যে উক্তুবুত তাকদীর, তুমি লিখতে থাকো। আমাদের জন্মের 50,000 বছর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? এখনো কলম শুধু লিখছে। অল কলমে মা ইয়াসতুরুন, শুধু লিখছে আর লিখছে। কি লিখছে? লক্ষ কোটি মানুষের আমল নামা লিখছে, কি করব আগামী দিন সেটা লিখছে। আল্লাহ একই আয়াতের ফ্রেমের ভিতরে সব ইনফরমেশন দিয়ে দিলেন। মরিস বুকাইলি চিন্তা করলেন, এটাই হতো রবের কথা। বাইবেল খুলে তিনি রবের কোনো আলামত পেলেন না। বাইবেলের সব কিছু সেন্ট পল নিজের মন মতো ঢুকিয়ে দিয়েছে। এটার সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক। তারা বলেছে ঈসা আলাইহিস সালাম সামারে এসেছেন, অথচ তারা ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করে উইন্টারে। তাদের কিতাব বলছে ঈসা যখন এসেছেন, দ্য ডে ওয়াজ সানি, অল দ্য অ্যানিমেল ওয়ার গ্রাসিং আউটসাইড, প্রাণীগুলো বাহিরে ঘাস খাচ্ছিল,
রোদেলা দিন ছিল, কিন্তু তারা যখন খ্রিস্টমাস পালন করে তখন হলো প্রচণ্ড ঠান্ডা। এই যে ডিসেম্বরের 25 তারিখ তাদের বড় দিন। আমি জিজ্ঞেস করলাম, দিন কি 28 ঘন্টার হয় নাকি? এটারে বড় দিন কইলা কেন? কিসের বড় দিন? এটা কি 24 ঘন্টা থেকে 29 ঘন্টা হয়ে যায়? হোয়াই ইউ সেলিব্রেটিং ইট? কেন এটা উদযাপন করছো? বলছে এই দিন যিশা জন্মগ্রহণ করেছেন। আমি বলছি, কে বলছে? তোমাদের বাইবেল বলছে যেদিন ঈসা এসেছেন সেই দিন রোদ ছিল আকাশে। কি ছিল? রোদ। আর আমাদের সূরা মরিয়ম বলছে জিজিন নেখাল, ও মরিয়ম তুসাকিতুকা রাতাবান জানিয়া, তোমার জন্য ঈসা আলাইহিস সালামের জন্য খেজুর গাছে আমি পাকা খেজুর রেখেছি। তুমি ডাল ধরে নাড়া দাও, কি পড়বে? খেজুর পড়বে। তো ওই দিনের সাথে তোমাদের এই মিলনের কোনো মিল নেই। ইসলামই একমাত্র সাজুজ্য সম্পন্ন। ইসলাম ছাড়া কোনো ধর্মের কোনো ভিত্তি নেই। হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা, একটা পূজারও কোনো কথা তাদের কিতাবে নাই, আন্দাজে বানায় নিস। আবার দেখবেন কি কি মূর্তিগুলো বানায়। ওই যে কালী পূজা আছে না একটা, কালীর মূর্তিটা কেমন হয়? ওই যে লম্বা জিব্বা বের করে থাকে যে অনেকে, হ্যাঁ, ওটাই কালী। এদেরকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত ব্যালেন্স! এই জন্য কোনো মূর্তিকে গালি দেয়া জায়েজ নাই, ওদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। যেমন রাম, রাম ছিল এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, কিন্তু পরবর্তী পর্যায়ে এদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। নবীরা ছিল অসম্ভব শক্তিশালী। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে, ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি মেরে ফেলেছে, কয় মুসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় হেতুরি একটা খাইছিল। কি শক্তি! আসলে মুখে যাদের কথা বাজে একটু, তাদের শক্তি বেশি থাকে না কম? মুসা আলাইহিস সালামের একটু কথা বাজতো যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো ফেরাউনকে দাওয়াত দিব, কিন্তু আমার কথা একটু বেঁচে যায়। রব্বিশরাহ লি, পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশতুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার। রব্বিশরাহ লি সদরি, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। সিনা প্রশস্তের সাথে দাওয়াতের কি সম্পর্ক? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর দিয়ে তার সিনাটাকে আল্লাহ ভরে দেয়। রাসূল বললেন, আল্লাহর নূর হলো 3টা জিনিস। প্রথম হলো আখিরাতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিরাতের ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। এই 3টা হলো নূর। এই 3টা কি? নূর। আর যারা দুনিয়াকে ভালোবাসে তারা কখনো দিনের ব্যাপারে কাজ করতে পারে? ছাইপাশ নিয়ে কথাবার্তা বলে, ঐক্যের বিরুদ্ধে কথা বলে, ছাইপাশ নিয়ে। আছে না নাই? সব বাদ, আগে এক হও। মুসলমান এক হলেই শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা স্লিপ এসেছে আমার কাছে, কে দিয়েছে এটা? আচ্ছা, আরে আমার রফিক ভাই থাকতে তোমাকে এটা দেওয়া দরকার নেই। 500 আইসক্রিমের পয়সা দিলেই তো মাহফিল হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা প্রিয় ভাইয়েরা, আমাদের যে যুবকেরা, আমি কিন্তু ডিসহার্টেড না। আমি তো আপনাদের এখানে আরো 6 বার এসেছি। মাঠ আগের চেয়ে 5 গুণ বেড়েছে, আলহামদুলিল্লাহ বলে। এত বড় মাঠ কিন্তু কখনো হয়, ঠিক কিনা? আগে হয়েছিল, কিন্তু এটার অর্ধেক। আমার চোখ এত খারাপ না তোমার মতো নিয়ে। তারপরে বাড়ান লাগছিল। ওই যে আমাদের আল্লামার নাম শুনে জোয়ার নেমেছে। আহা, সেই বসন্ত কি আর আসবে বাংলাদেশে? আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানাক।
বগুড়াকে স্পেশাল ভালোবাসতেন, বনানীতে আসতেন, আমিও থাকতাম চাচার সাথে। সারা উত্তরবঙ্গের লোক বনানীতে হাজির হতো, ঠিক না বা ঠিক? কোথায় সে বসন্ত। খালেদা জিয়া খুব ভালোবাসতেন সাইদি সাহেবকে। দুইজনে এখন আখেরাতের যাত্রী। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য দুইজনকেই জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। একটা জিনিস তো সত্য, এই মহিলা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থা নেয়নি, কোনো আলেমকে কখনো কষ্ট দেয়নি, দিয়েছে কখনো না, কোনো বেয়াদবিমূলক কথাও বলে নাই। আর হাসিনা দর্শে নেজামি রেগুলারে পিড়ায়া এদের রক্তে শাপলা চত্বর ভরে দিয়েছে, ঠিক না বা ঠিক? এরপরে হেদের থেকে উদ্ধার করেছে কওমি জননী। কি জননী? কি এর কওমি জননী? ঘোড়ার ডিম? কিসের কওমি জননী তুই? আল্লাহ আমার আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমরা বনি আদম, আমরা কার সন্তান? আদমের সন্তান। ওইটাকে আল্লাহ, আল্লাহর না, আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। এই জন্য নামাজের সময় সবচেয়ে সুন্দর পোশাক পরব, নিজেকে সৌন্দর্য মণ্ডিত করব। সৌন্দর্য কি? সৌন্দর্য হলো আপনার সুন্দর কাপড়, আপনার সুন্দর টুপি, আপনার সুন্দর জুতা। একজন সাহাবী সুন্দর কাপড় পরতেন, তিনি মনে করলেন এটা অহংকার হয়ে যায় নাকি? সুন্দর জুতা পরতেন, এটা অহংকার হয়ে যায় নাকি? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর কাপড় পরি, সুন্দর জুতা পরি, এটা অহংকার নাকি? রাসূল বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? কে পছন্দ করেন? আপনাদের বগুড়া যে কত সুন্দর, সারিয়াকান্দি নদীর কাছে গেলে দেখবেন কি বিউটিফুল, ট্রিমেন্ডাস বিউটি বিহাইন্ড দ্য রিভার। আপনি সারিয়াকান্দি দিয়ে যদি আপনি জামালপুরে যান, আপনার মনটা জুড়িয়ে যাবে। কি সৌন্দর্য আল্লাহ ভরে রেখেছেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ভিজিটিং স্পট হওয়া যায়। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে ভিজিট করতে আসবে যদি এগুলোকে সাজানো যায়, ঠিক না বা ঠিক? কিন্তু কোনো খেয়াল তো নাই। যখনই যায় খাই খাই, দাও দাও খাই খাই। ইউনূস সাহেব এসেছেন, তিনিও খাই খাই। কত খাই খাই একটু পরে টের পাবেন আপনারা। আসিফ নজরুল্লাহ কত খাইছো, একটু পরে টের পাওয়া যাবে। ছোট্ট পোলাপান, ওই যে হাদিরে কেন সরাইছে জানেন তো? এই এনসিপির কোনটা কত খাইছে এটা হাদিয়ে প্রকাশ করে দিছে। এই হাদি, ওর মুখে বাঁচত না কিছু, আল্লাহ ছেলেটাকে মাফ করে দিক। কি সাহসী ছেলে, মাদ্রাসার ছাত্র। কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র। বলছে লাভ শামসু ফি ইয়ামিনি ওয়াল কামারু ফি ইয়াসারি। আমার ডান হাতে যদি সূর্য দেয়া হয়, বাম হাতে যদি চাঁদ দেয়া হয়, রাসূল যেমন বলেছেন আপোষ করব না, আমি আপোষ করব না। আমি অবাক হয়ে গেলাম এই ছেলের ডিটারমিনেশন দেখে। কি মিছিল দেখছেন না? একাই 100। কোথায় ভর? শোনেন নাই? ধর জেলে ভর, ধর জেলে ভর। ওরা সহ্য করতে পারেনি এটা। ভারতে কাজ করেছে। ভারত, মোদির বাচ্চা মোদি, বেশি লাফাইস না। ভারত মুসলমানরা দখল করবে কিছুদিনের মধ্যে। ভারতের শাসন মুসলমানদের হাতে আসবে। ভারত চালাবে মুসলমান। যেইভাবে মসজিদের মুসল্লিদের গর্দানে জুতা পাড়া করেছস, ওখান থেকেই তোর নাগরিকত্ব কাটা হয়ে গেছে। টুকরা টুকরা হবে ভারত, করবেন কে? এখনই সেই ধ্বনি আমরা শুনছি। অচিরেই সেই পদক্ষেপ আল্লাহ নেবেন। কে নেবেন? ভারতে 42 কোটি মুসলমান আর বাংলাদেশে 18 কোটি। ভাঙাচুরা হোক, কালেমা তো পড়ে, কথা কন নাকি? বিপদে পড়লে আমাদের হিন্দুরা কি পড়ে বোঝা যায় তখন কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। ওই সারিয়াকান্দি একটু নদীতে উঠায় দিয়ে নৌকা যখন দোলে, হিন্দুরা কি হারে আল্লাহু আল্লাহু। আমি কি রে? আমি তোরে এত আল্লাহর প্রতি মোহাব্বত? দাদা, হ্যাঁ, ও তুমি সেই গুরু, এই জন্য তো তুমি শুধু আল্লাহু কও। আর আমরা বলি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমরা বনি আদম, আমরা এক আল্লাহকে স্মরণ করব, ঠিক না ঠিক? মসজিদে যাওয়ার সময় সবচেয়ে নতুন পোশাক পরব, যেটা পরতেন রাহমাতাল লিল আলামিন। খাওয়ার মধ্যে কোনো অপচয় করব না, অপচয় বেশি হয় খাওয়াতে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইসরাফ করো না, সীমালঙ্ঘন করো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। খুশি হন কে? খুশি হন কে? ফেরাউন যখন ডুবতেছিল, জিবরাইল আমিন তার মুখে প্যাক মারতেছিল। প্যাক বলে তো ওই যে নদীর নিচে যেটা থাকে, কাদা, কাদা অথবা ওই যে নিচে যে মাটিটা থাকে, ওটারে কি বলেন আপনারা? কাদা মাটি। এই কাদা মাটি ফেরাউনের মুখে মারছিল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, why you throwing the clam in the mouth of Pharaoh? ফেরাউনের মুখে তুমি মাটি মারছো কেন? জিবরাইল আমিন বলছেন, আমার চেয়ে বেশি আল্লাহকে কেউ চিনে না। এই ফেরাউন বারবার বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কালেমা পড়ছি, বনি ইসরাইল যেই কালেমা পড়েছে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর দয়া এত বেশি, এই ফেরাউন বারবার যদি কালেমা পড়ে আল্লাহ তাকে মাফ করে দিতে। লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরা, তোকে আমি শুধু চুবাবই না, তোর লাশটাকে আমি মুমি করে রাখবো, যাতে পরবর্তী ফেরাউনরা তোর থেকে আদর্শ নিতে পারে। যখন তাকে ডুবানো হচ্ছে, বারবার কালেমা পড়ছে, আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই কালেমা পড়স, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, ঠিক না বা ঠিক? 2 দিনে 1400 লোককে মেরে ফেলা, কি মনে করেন এর ভিতরে দুধের শিশু আসে না? নাই, 2500 শিশুকে মেরে ফেলেছে কে? কে? ফেরাউন। কিডা? বুচাও। বগুড়ার কথাটা যে কি ফেমাস করেছে এই বেটাটা, কে বলে এটা? আরে বাপরে বাপ, তুমি তো ভালো ভক্ত দেখি। একটা জিনিস তার ভালো লাগে, সে কিন্তু দলিল ভিত্তিক কথা বলে, সে এভিডেন্স দিয়ে কথা বলে। ইলিয়াস, পিনাকি, এরা দলিল ভিত্তিক কথা বলে। আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদেরকে ইসলামের জন্য কবুল করে। কথা কন না কেন? এই পিনাকি যে কালেমা পড়ে মনে হয় কোনো মসজিদের ক্ষতি নেই। আরে বাপরে বাপ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আল্লাহ যেন পিনাকিকে ইসলামের জন্য কবুল করে। আমাদের এই যে বিপ্লবের পিছনে তার অবদান আছে না নাই? অনেক কষ্ট তারা করে। এই দুইজনই চক্ষুশূল ইসলাম বিরোধীদের। একজনকেও সহ্য করতে পারে না। যুগে যুগে সব এরকম স্বাধীনতা কামী লোকেরা এরকমই হয়। বনি আদম, আমরা আল্লাহ আদম আলাইহিসসালামের আমরা বনি আদম সন্তান, আমরা কোনো খারাপ জিনিস খেতে পারি না। ওরা খায় গু আর মুত, আমরা খাই দুধ আর ঘি।
যারা মূর্তি পূজা করে তারা খায় মুত আর ঘু, ঠিক না বা ঠিক? গরুর কি খায়? মুত। এই জন্য গরু, ওদের কাছ থেকে মিষ্টি কিনতে সতর্ক থাকবেন। ওরা মিষ্টি বানায় গরুর পেশাব ছিটায় দেয়। ভগবানের মুত, ভগবানের কি মুত। আবার ওই যে পেশাব বেসে গ্লাস বইরা বইরা, কি মারাত্মক। করোনার সময় এক ঠাকুর বলল, বাকার কা বোল পিলো করোনা চলা যায়গা। গরুর মুত খা, করোনা চলে যাবে। কেমনে খাইতে হবে শয়তান দেখাইছে। গরুর পাছার লগে মুখ লাগায়া। মানুষ হয় এত খবিস, সবার আগে ওই শালা মরছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর পেশাবে এত খার, এত গ্যাস, যে খাবে তার নাড়ি ভুড়ি শেষ। ওরা মিলিয়েছে, রাসূলের এক সাহাবী অসুস্থ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি মরুভূমিতে যাও, তোমার একমাত্র রিমেডিয়েন্স হলো উটের কিছু পেশাব তুমি পান করো। এটা ওই ব্যক্তির জন্য খাস, আগেও না পরেও না, একজনের জন্য। কয়জন? একজনের জন্য। কারণ রাসূল ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চিকিৎসক তিনি বলেছেন, খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন বড় বড় ডাক্তাররা বলছে খাওয়ার সাথে সাথে পানি খেও না। তিনি বলেছেন খাওয়ার পুরা পেট তোমরা খেও না, এক ভাগে পানি, এক ভাগে বাতাস, আরেক ভাবে খাওয়া রাখো। 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে কখনো গালি দিও না। একটা মেয়েকে গালি দিলে সংসার ভেঙে যায়, একটা মেয়েকে গালি দিলে একটা সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক না বা ঠিক? একটা মেয়ে একটা সমাজ। নেপোলিয়নকে বলেছিল আমাকে একটা ভালো জাতি দাও। নেপোলিয়ন বলেছিলেন গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। এটা নেপোলিয়নের কথা না, এটা কথা হলো রাহমাতাল লিল আলামিনের কথা। তোমাদের নারী পুরুষের উপর জ্ঞানকে ফরজ করে দিয়েছেন কে? তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মা আয়েশা ছাড়া তিনি কখনো হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, রাত বেশি হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে রফিক ভাই? রফিক ভাই তো সুন্দর মানুষ, আমার চাচাও সুন্দর। হ্যাঁ, আমিও ওনাদের ভক্ত। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদের সব গুনাহগুলো মাফ করে দিক। আমার অনেক মায়েরা এসেছেন। মায়েরা, আপনাদের জন্য সবচেয়ে বেশি যে নসিহাটা, আপনারা কোনো ইন্টারনেট অ্যাক্সেসে যাবেন না। আপনার ইন্টারনেটটা আপনার স্বামীর সাথে যোগ করে দিবেন। স্বামীর ইন্টারনেট স্ত্রীর সাথে যোগ করে দিবেন। যেই স্বামী স্ত্রী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্বামীর মধ্যে কি আছে, কি আছে? ভেজাল আছে। যেই স্ত্রী স্বামী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্ত্রীর ভিতরে ভেজাল। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? প্রথম, আজান হলে নামাজ। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীরা খুশি। রাসূল শুধু একা খেদমত দিতেন না, খেদমত তিনি করতেনও। বিবির খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিকে দিয়ে কাপড় ধোয়ান নাই, কোনদিন বিবিকে দিয়ে একটা রান্না করান নাই। এগুলো শুধু আপনারা শুনে যান, বাস্তব জীবনে আপনি এগুলো ফলো করেন না। এই জন্যই বাংলাদেশের সমাজটা এত পিছিয়ে পড়েছে। মুসলমানরা বিবিদের উপর অত্যাচার করে সবচেয়ে বেশি। সারাদিন বিবিরা রাঁধে আমাদের বাংলাদেশে, ঠিক না? ঠিক? একটু খবরও নেয় না খেয়েছি কিনা। কি মোবাইল আছে? এখন কে রাঁধে? কে আপনার রান্না কে করে? আরে মিয়া, ফটর ফটর করো। কয়দিন রাঁধছো তুমি? একদিনও নয়, ফটর ফটর করতেছে বেশি। কেন রান্না না? কেন রান্না না? কাপড় নিজেরটা কয়দিন ধুয়েছ? একদিনও না। আমরা হুজুরদেরকে প্রশ্ন করবা হুজুররা ধোয় কিনা। আমি আজমির খবর জানি, ও নিজের কাপড়টা নিজে ধোয়। আমি ওরা ধমকেছি, বাচ্চার কাপড়ও ধোয়। আমরাও চেষ্টা করি। বিবিরটা আমি ধুবো, আমারটা বিবি ধুবে। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম। লেবাস 5টা উপকার করে। কয়টা? 1 নাম্বার, লেবাস কখনো কারো বদনামি করতে
পারে না। 2 নম্বর লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর লেবাস সৌন্দর্য বাড়ায়। 4 নম্বর লেবাস মানুষকে প্রোটেকশন দেয়। ঠিক না বা ঠিক? 6 নম্বর লেবাস, 5 নম্বর লেবাস কখনো আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আপনি স্বামীর সহযোগী হবেন, স্বামীর সৌন্দর্য আপনি বাড়াবেন, আবার স্ত্রীর সৌন্দর্য বাড়াবে কে? স্বামী। আবার দুইজন দুইজনের সাথে লেগে থাকবেন, কখনো আলাদা হবেন না। দুইজন দুইজনকে প্রোটেকশন দিবেন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, দুইজন দুইজনের কারণে সমাজে সম্মানিত হবে। আপনার স্ত্রীকে আপনি সম্মানিত করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, আমার বিবি সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি কমপ্লিমেন্ট দিতেন নিজের বিবিকে। আয়েশা সিদ্দিকা না হলে তিনি হাদিস পড়তেন না। অন্য সাহাবীরা বলছেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না, গত 1 সপ্তাহ কি হাদিস পড়েছি বলো। কেউ 2টা, কেউ 3টা। এবার বললেন, দাল্লানি হুমায়রা, ও লালি, ও লালমণি, তুমি বলে দাও কি কি হাদিস গত 1 সপ্তাহ আমি পড়েছি। দাড়ি কমা সহ সব মা আয়েশা বলে দিলেন। তিনি বলতেন, যেটা আমি একবার শুনতাম, মা নাসি তো কাত, এটা আমি আর কখনো ভুলে যেতাম না। আয়েশার পরে এই ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। একবার শুনলে তার মুখস্থ হয়ে যেত। আমাদের মেয়েদেরকে যদি আমরা দিন শিখাতাম, আমাদের দেশের চিত্রটা অন্যরকম হতো। ঠিক না ঠিক? দিন শিখানোর সেই পরিবেশ তো আমরা পাইনি। আমরা কো এডুকেশনে দিয়েছি আমাদের মেয়েদেরকে। ক্লাস 5 থেকেই ছেলে মেয়েরা নষ্টামিতে লিপ্ত হয়। 6-এ উঠলে তো মহাস্থান গড়ে দেখবেন জোড়ায় জোড়ায় বসে বাগবাকুম বাগবাকুম। কথা কন না কেন? আচ্ছা না নাই? স্কুল চলছে, জোড়ায় জোড়ায় দেখি যে স্কুলের ড্রেস পরা পোলা মাইয়া ঘুরতেছে। আমাদের পুলিশগুলো তো অথর্ব, এদের হাতে কোনো পাওয়ার নাই। এদেরকে পাওয়ার দেয়া হয় না। সারা রাত খেটে চোর ধরে, নেতা ফোন করে বলে, এই কারে ধরছ, ছাড়, তোরে পাঠায় দেবো খাগলা ছড়ি। হে কয়, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। চোরে চুরি করে আমার কি? এই শয়তানি থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। এই শয়তানি মুক্ত করতে হবে সমাজকে। ঠিক না ঠিক? কোরআনের আইন আছে, যেখানে জুট চুরি নাই সেখানে। ভারতে জাহাঙ্গীর ছিলেন যখন প্রেসিডেন্ট, জাহাঙ্গীরকে বলা হলো আপনার রাজপ্রাসাদের পাশে প্রতি রাতে একটা ছেলে এসে একটা মেয়ের সাথে খারাপ কাজ করে। তিনি চিন্তা করলেন, আমার রাজপ্রাসাদের পাশে আমার ছেলে ছাড়া কে থাকতে পারে। রাতের বেলায় তিনি চোখ বন্ধ করে, চোখ বেঁধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এক কোপে ওই ছেলের দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরে চোখ খুলে দেখে যে ওনার ছেলে না। 1 গ্লাস পানি খেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, খলিফা জাহাঙ্গীর, আপনি চোখ বাঁধছেন কেন? বলছে, চোখ বাঁধছি এই জন্য, যদি আমার ছেলে হয় দরদে আমি এই কাজটা করতে পারবো না। পানি খেলেন কেন? আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার ছেলে না। সুবহানাল্লাহ বলবেন না? ভারত এমনি সোজা ছিল না। আপনি একটা মেয়ের ইজ্জত নষ্ট করবেন, রাস্তায় খাড়ায় খাড়ায় মেয়েকে প্রেজেন্ট করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ঠিক না ঠিক? আজকে আমাদের বহু নির্যাতিত পরিবার আছে না নাই? গত পরশুদিনে এক মেয়ের মা বিচার দিয়েছে। মেয়ে কলেজে যাবে, গাড়িতে উঠতেছে, এক ছেলে তাকে ফলো করে গাড়িতে উঠেছে। মেয়ে বসছে বিছনায়, ছেলে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির লোকেরা বলল, তুমি কে? মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি চিনো? কয় না, আমাকে বিরক্ত করতেছে। বাসের লোকেরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। বিচার আসলো যে, স্যার, এই ছেলেটা হয়তো মেয়ে তার কোনো ক্ষতি করতে পারে, আপনি একটু কিছু দেখেন। প্রশাসনের কাছে কোনো বিচার আছে? কথা কন না কেন? আসে কোনো কসুর বিচার? আমি বললাম যে ঠিক আছে, তুমি ওই পোলা যদি আসে খবর দিও, খবর দিও, কত ধানে কত চাইল দেখা দেব আমরা। সামনে আমাদের সময় আসতেছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। কোন চাঁদাবাজকে আমরা চাঁদা তুলতে দেব না, কোন মানুষের উপর জুলুম চলবে না। একটা অটো চালক 10টা টাকা কামাই করতে তার 10 মিনিট অটো চালানো লাগে। তরকারির ব্যবসায়ী
সারাদিন বসে বসে 500-600 টাকা ইনকাম করে, আর তুমি থাপা দিয়া পিডা দিয়া তারা নিয়ে যাবা? এত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যবসায়ী বসে ব্যবসার জিনিস বেচছেন, খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখে যে নিচে ভিজা উপরে শুকনা। রাসূল বললেন, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হইলে পানি কোথায় পড়তো? উপরে। পড়ছে কোথায়? নিচে। নিচে ভিজা খেজুর, উপরে কি? শুকনা খেজুর। রাসূল বললেন, মান গাশালাইসা ফিনা, যে ধোঁকাবাজ হয় সে কখনো আমার উম্মত হতে পারে না। ঈদের বাজারে গেলেন ওমর, গিয়ে দেখেন নিজের ছেলে ওট নিয়ে দাঁড়ানো, তিনি মুখ বেঁধে ফেললেন, গিয়ে বললেন, বাবা ওটটা কত? ছেলে বলছে এত। তিনি বলছেন, কত দিয়ে কিনছো? কয় কিনা দাম আপনারে কমু কেন? এবার ওমর মুখ খুললেন, কয় আব্বা। ওমর বলছেন, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে? কয় আব্বা ব্যবসায়ী না, একটা শুকনা ওট কিনেছি, মামারা খালুরা কিছু পয়সা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন তার পিছনে ওই মাঠে খাইয়েছি, ওটা একটু মোটা তাজা হয়েছে, এখন নিয়ে এসেছি। ওমর বললেন, ওই মাঠের মালিক হলো জনগণ, ওটের কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি দামটা সরকারের ফান্ডে জমা দিয়ে দিও। এরা এমনি জান্নাতের খবর পায়নি, এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতি হয় নাই। ওমর ফারুক আবু বকরকে ওনার বিবি কিছু টাকা পয়সা জমা করে দিলেন, ঈদের দিন ছেলের একটু ভালো গুড়া খেতে চায়, নিয়ে আসো। অর্ধ পৃথিবীর শাসক তিনি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে রওনা হয়েছেন। ওমর সামনে দাঁড়ালেন, আপনি যদি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে যান, খেলাফত চালাবে কে? বলছে ওমর, আমার পরিবার তো আমাকেই চালাতে হবে। একটু 3 টাকার মেম্বার টাকার ঠেলায় তার বাঁচা যায় না। কথা কন না কেন? একটা চেয়ারম্যান নির্বাচনে খরচ করে 4 কোটি, কেন? 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 20 কোটি তুলবে? আবু বকর বললেন, ঠিক আছে। বলছে, একটু কিছু নিয়ে আসবেন। আবু বকর ওই টাকাগুলো নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দিলেন, আর বললেন, শুনেন, আগামী দিন থেকে আমার সংসারে এই টাকাগুলো কম দিয়ে দিন। ঈদের দিন সকাল, আবু বকর হাত খালি। বিবি বলছে, টাকাগুলো দিয়েছিলাম। বলছে, টাকাগুলো তো তোমার লাগবে না, এই জন্য আমি সরকারের খাতায় গরিব মানুষের জন্য দান করে দিয়েছি। কোন দিন? কোন দিন? ঈদের দিন। এরা এমনি জান্নাত পায়নি, এমনি এরা জান্নাতের বাসিন্দা হয়নি। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ ছিল এদের প্রাণ। কিছু হলেই কোথায় যেতেন? মসজিদে। নজরুল কোথাকার গান গেয়েছেন, মসজিদেরই পাশে আমার। কত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠস্বর সুন্দর। যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর ঠাকুর কি বলেছে? ঠাকুর, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এখানে একটু আল্লাহকে ঢুকায় দিলে তো এটা হামদ হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একটা সহজ। তাওহীদ আর শিরক মধ্যখানে সামান্য পার্থক্য, জান্নাত আর জাহান্নাম। নামাজে গেলেন জান্নাতি, নামাজ ছেড়ে দিলেন কোথায়? রাসূল বলেছেন, জুতার ফিতা যেমন কাছে, জান্নাত জাহান্নাম এমন কাছে। আপনি ঠিক করে নেন কোনটা আপনি করবেন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে ব্রেনি ছেলে কোন দেশে? কোন দেশে? গত 20 বছরে হেফজতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেদেরকে আপনাদের কাজে লাগাতে হবে। আমাদের এই প্রিয় ছেলেদেরকে প্রাইমারিতে গিয়ে নষ্ট করে দিয়েন না।
স্কুলে নষ্ট করে দিয়েন না, কোরআনের বাগানে দেন, মসজিদে ঢুকাইয়া দেন। ইমানদার হবে, ব্যবহার ভালো হবে, চরিত্র সুন্দর হবে, ঠিক কিনা? খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও পান করো, কিন্তু অপচয় করো না, ইসরাফ করো না। মাথার কাছে পিস্তল ঠেকায়া ছাগলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিস। কে? কার কার বাপ জানেন আপনারা? রিয়াজার শ্বশুর। আল্লাহর সাথে ঢং করস মূর্খ। জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন কে? তুই নিজেকে হত্যা করলি কেন? তুই যদি একটা আঙ্গুলও কাটস, তুই কুফরি করছিস। কারণ এগুলো বানাই না আমরা। কে বানাইছেন? বানানা। এই যে আঙ্গুলের এই যে জোড়া, কে বানিয়েছেন? আল্লাহ। তুই তুই এটা নষ্ট করলি কেন? কাশেম আলী মিন্টু নাম শুনেছেন? শুনেছেন? 5 জন ফাঁসির একজন। কি নাম? কাশেম আলী, ইবনে সিনার প্রতিষ্ঠাতা। প্রায় 5 থেকে 7 লক্ষ যুবকের কর্মসংস্থান করেছেন। তিনি প্রত্যেক সলাতে একটা নতুন কাপড় পরতেন, ইস্তারি করা। লোকেরা জিজ্ঞেস করতো, আপনি প্রত্যেক সলাতে একটা নতুন কাপড় দিয়ে সলাত আদায় করেন? তিনি বলছেন, আল্লাহ বলছেন সূরা আরাফে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করো প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। সুবহানাল্লাহ। তিনাকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন, আমি 2 ঘন্টা এখন ঘুমাবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স! আর 1 ঘন্টা আমি আল্লাহর কাছে মোনাজাত করব, গোসল করব, আমি আল্লাহর কাছে মোনাজাত করব। ঠিকই শুয়ে পড়লেন। জেলখানার কয়েদিরা বলছে, স্যার আপনি এই অবস্থা 2 ঘন্টা ঘুমাবেন? তিনি বলছেন, আল্লাহ যে আমানত আমাকে দিয়েছে, হাত, চোখ, কান, নাক, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আমানত আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার নিজেকে নিজেরা ধ্বংসের ভিতরে ফেলে দিও না, তোমার শরীরের সাথে তুমি ইহসান করো। কার কথা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বিড়ি কেন ক্ষতিকর? আপনি নিজেকে নিজে ধ্বংস করছেন। বিড়ির ধোঁয়ায় অসংখ্য মানুষের যক্ষা হয়, ঠিক না? ঠিক। কেন আপনি এটা খাবেন? গাঁজা খাইলে কি হয়? সমাজ নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। হারাম খেলে কি হয়? শুকরের গোস্ত খেলে কি হয়? শরীরে হজম হয় না, যে কোনো একটা অঙ্গ নিয়ে টান দেয়। এই জন্য যে সমস্ত পৃথিবীতে পোর্ক মিট যারা খায়, আপনি দেখবেন পায়েটা এরকম মোটা, এটা শুকাচ্ছে না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, হোয়াই দিস ডিজিজ, এই রোগ কেন? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি এরকম রোগীরা। জাপান, পায়েটা এরকম মোটা, হাতেরটা এরকম মোটা। কয় যারা শুকর খায়, শুকরের গোস্ত শরীরে হজম হয় না, 40-এর পরে গিয়ে যে কোনো এক অঙ্গের মধ্যে ঠেলা দেয়। এই জন্য বহু আগে এটা হারাম করেছেন কে? কে হারাম করেছেন? মদ হারাম। মদ কি হারাম? মদ খেয়া বউ চেনে না, মাও চিনে না। মারে কয় বউ, বউরে কয় মা। নিষেধ, খামার। জুয়া কেন হারাম? জুয়া যেই ঘরে ঢুকেছে, ঘর শেষ। নিজের বউকে বাধা দেয়, কিন্তু জুয়া ছাড়ে না। আছে না নাই? মরা মানুষের জন্য স্তম্ভ, আছে না নাই? শহীদ মিনার, মুক্তির মন্দির, সোপানা তলে যত প্রাণ হবে বলিদান। নিষেধ। এগুলো মুক্তির মন্দির না, এগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। কোন মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। ওমা জুবি হালান নসুব। সেজন্য আমরা, ইসলাম আছে যেখানে আমরা আছি, আপনারা উঠবেন না। আমি যা দেখছি আপনাদের অবস্থা, ছেলেরা যাবে একটু, যতটুকু পারেন আপনারা দান করবেন। আর মেয়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। জাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যায়। জাকাত দিবেন, এগুলো হেফাজত করবেন কে? আল্লাহ। এক এক মেয়ের, আমাদের এক হুজুর দিছে, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট হলো 1000, আর বিবি স্বর্ণ হইল কত? 187 বড়ি। কিটা দিল হুজুর? এটা পাইলো কনে? 187 বড়ির কত দাম হয় এখন বলেন তো? কত? এক বড়ির দাম 2 লাখ। কত হয় এবার বলেন? 100 বড়ির দাম 2 কোটি। 83 বড়ির দাম 300।
আর হুজুর কইছে হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট আছে 1000, ওই মাহফিলে আয়, আমরা 20,000 টাকা কালেকশন করে দেবো। মিশা কথার আর জায়গা পাও না মূর্খ। কিসের 1000? এত বড় বিল্ডিং করছো কেমনে? নামে বিনামে পীরদের সম্পদ বেশি না কম? কথা কন না কেন? আট্টশির পীরের কত সম্পদ আছে ওই পান্ডাটাও জানে না। এগুলো একজন হিসাব রাখছেন, তিনি কে? গরুর ব্যবসা, গরু একটা নিজেরা তুলে দেয়, বাকি অন্যান্য মানুষেরা জমা দেয়, ব্যাস। গরু ছাগলের বিশাল হাট। এখন কমছে বোধহয় নাকি? না, কমে নেই, হাট চলছে। খালেদা জিয়া জানা যায় সূরা ফাতিহা না পড়ায় যা নামাজ হয়নি, যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি? দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন, ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত, বাস। এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সলাত, আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়েন এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন। উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিচ্ছু কও নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছ? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলার জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বাড়ি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছাও? শোনো ভাইয়েরা, ফিতনা করবা না, উম্মতকে ভাগ করবা না, একত্রিত করো। সালমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, যে সম্পর্ক কর্তন করেছে তার সাথে জোড়া লাগাও। ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? মান সাল্লা সলাতানা, যে আল্লাহর সলাতকে আদায় করেছে, ইস্তাকবালা কেবলাতানা, কেবলাকে গ্রহণ করেছে, আকালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেয়েছে, তারাই মুসলমান। তারা কি? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, রাসূল বলছেন আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে এই লোকগুলো। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনারা অনেক রাত হয়ে গেছে, আমি আসলে অনেক রাত করার ইচ্ছা ছিল না আমার। ইন্না বিল্লাহ। ফোনে দিবেন না? আর দরকার নাই, যা বাকি পড়ছে রফিকের থেকে নিয়ে রফিক ভাই দিবেন ইনশাআল্লাহ। আর এখানে আজকে যে যার বাসায় ছিলাম, মকসুদ, মকসুদ মতলেব, এরা তো এক ঘর থেকে প্যান্ডেলের পয়সা আইসা আরো বেশি হয়ে যাবে। জেল টাইলস ঘরে লাগাইছে, আমি দেখে কই সুবহান আল্লাহ বিহামদি, বঙ্গভবনে ঢুকলাম কিনা। বঙ্গভবনের টাইলস ভিতরে লাগাইছে। আল্লাহ তাদেরকে আরো বরকত দান করুক। ইসলাম যেখানে আছে এখানে বরকত হবে। আপনারা অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজ কি? জান্নাতের চাবি। চাবিটা সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তারাহার বাহেলা গাড়ি, ফুটবল মাঠ, মাঝিহট্ট, শিবগঞ্জ থেকে হাজার নরনারা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। প্রচন্ড শীতের রাতে মানুষ ঘর থেকে বের হয় না। আমার প্রিয় কিশোরগুলো, আমার প্রিয় যুবক, আমার মুরব্বীরা,
সব কিছু উপেক্ষা করে তোমার কোরআনের বাগানে হাত পেতে বসে আছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কোরআন শোনা সহ সারা জীবনে যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরে চলে গেছে, আল্লাহ 7 বছর আগে বেশ কয়েকবার এই মাঠে এসেছিলাম, তখনকার অনেক শ্রোতার এখন দুনিয়ায় জীবিত নাই। আল্লাহ যতজন কবরে চলে গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা এই মাহফিলে আয়োজন যে সুন্দর যুবকগুলো করেছে, সবগুলো যুবকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের আজকের অতিথি রফিকুল ইসলাম খান ভাইকে তুমি কবুল করো। আব্দুল করিম মন্ডল, মোজাম্মেল হক আকন, আমাদের আমজাদ হোসাইন আকবর আলী সাহেবকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহে আলম ভাইকে তুমি কবুল করো। অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেবকে কবুল করো। আমাদের প্রাক্তন চেয়ারম্যান আমাদের মকসুদ আজমির চাচাকে তুমি কবুল করো। আল্লাহ মকসুদ আজমিকে তুমি কবুল করো, দিনের শ্রেষ্ঠ দায়ী হিসেবে তাকে কবুল করে নাও। আল্লাহ বড় সুন্দর কথা সে বলে, সারা জাতির জন্য তাকে দায়ী হিসেবে কবুল করো। আল্লাহ আমার যত ভাই বোন এখানে হাত তুলেছেন সবাইকে মাসুম বানায়া দাও। আমার মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব দূর করে দাও। আল্লাহ মকসুদ সহ যত ছেলে বিদেশে থাকে সব প্রবাসীদেরকে সব বিপদ থেকে হেফাজত করো। তাদের কামাইয়ের যদি তুমি বরকত ঢেলে দাও, এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, আল্লাহ কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানি না, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। দেশনেত্রীর কবরকে জান্নাত বানায়া দিও। আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিও। আল্লাহ বাংলাদেশের সকল যুবককে ইসলামের জন্য কবুল করো। হিন্দু বৌদ্ধ সবাইকে, খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের যত বাসিন্দা আছে সবাইকে তুমি মাফ করে দাও। এই যুবকদেরকে বারবার ইসলামের কথা উচ্চকিত করার তৌফিক দান করে দিও। আল্লাহ জানি না কোন সময় কার মৃত্যু চলে আসে, আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।